শুধু তোমাকে চাই। এক জনমের ভালোবাসা। ঢালিউডের জনপ্রিয় নায়কদের মাঝে আজও যাকে আলাদা করে চেনা যায় তিনি হলেন সালমান শাহ। মাত্র 4 বছরের ক্যারিয়ারে নিজের ব্যক্তিত্ব, স্টাইল ও অভিনয় দিয়ে মন জয় করেছিলেন হাজারো। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই মহানায়ক। এমন বিদায়ে স্তব্ধ হয় পুরো জাতি। তার 3 দশক পরেও সালমান শাহ আজও বেঁচে আছেন তার দর্শকদের হৃদয়ে। তবে তার মৃত্যুর রহস্য ঘিরে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য। চিত্রনায়ক সালমান শাহ মারা যাবার রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যা মঞ্চ। সেই হত্যার বর্ণনা দিয়েছেন 11 নম্বর আসামি রেজভী আহমেদ ফরহাদ। দীর্ঘ 29 বছর পর অপমৃত্যু এই মামলায় রূপ নিয়েছে হত্যা মামলা। এরপরেই নতুন করে আলোচনায় দীর্ঘ 28 বছর আগের বিএসপির দেওয়া জবানবন্দি। জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে, সামিরা এসে ইনজেকশন পুশ করে, তারপরে আজিজ মোহাম্মদ। 1997 সালে সেই জবানবন্দিতে বিএসপি বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। বিএসপি আরও জানান, এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারের আর অনেকেই জড়িত। 1997 সালের 164 ধারায় বিএসপি জানান, সালমান শাহর মৃত্যুর চুক্তি ছিল 12 লাখ টাকার, যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। তার সাথে আরও জড়িত ছিলেন খলনায়ক ডন, ডেভিড ফারুক ও জাভেদ খান। সালমান শাহর মৃত্যুর বর্ণনা দিয়ে বিএসপি জানান, রাত 2:30টায় সালমান শাহর বাসায় গিয়েছিলেন ডন, ফারুক, ডেভিড ও আজিজ ভাই। সেই রাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় হত্যাকাণ্ডের মধ্যে তখন উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুচি ও রবি। প্রথমে সালমান শাহকে বেহুশ করে ফেলে সামিরা। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে তখনই শুরু হয় হস্তাহস্তি। তখনই তাকে ইঞ্জেকশন দিয়ে বেহুশ করার কথা বলে আজিজ ভাই। কিছুক্ষণ পর সালমান শাহকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয় সিলিং ফেলে। পরের দিন সকালবেলায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সালমান শাহর নিথর দেহ। আর এভাবে সাজানো হয় আত্মহত্যার গল্প।